আজকে বাংলাদেশের গণমাধ্যম কি টেলিভিশন কি অনলাইন পত্রিকা সবগুলোতেই প্রধান খবর কি ছিল? সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত আমি দেখলাম যে টানা লাইভ চালিয়েছে বিভিন্ন গণমাধ্যমগুলো। কেন? কোনো নিয়ন্ত্রণ ছিল না, কোনো নির্দেশনা ছিল না। অর্থাৎ চ্যানেলগুলোকে সরকার যেমন বলেনি যে খবরদার খালেদা জিয়ার এটাকে বেশি দেখানো যাবে না, অন্যদিকে বিএনপির পক্ষ থেকেও এমন কোনো হুমকি ধামকি ছিল না যে যদি আজকের কাভারেজটা কম হয় তাহলে খবর আছে বলুক। যে কোনো সূত্র থেকে আমি চ্যালেঞ্জ করলাম, সরকার থেকেও নিয়ন্ত্রণ করা হয়নি, বিএনপি থেকেও নিয়ন্ত্রণ করা হয়নি। বলা যায় একটা গণমাধ্যমগুলো স্বাধীনভাবে আজকে একটা সংবাদের উপর ফোকাস করলো। কেন করলো? করে এই কারণে যে চ্যানেলগুলো সবসময় দর্শক খোঁজে, দর্শকরা কোনটা দেখতে আগ্রহী, কোন সংবাদ জানতে তারা চায়, সেই দিকটা বিবেচনা করি কিন্তু তারা ফোকাসটা করে। এয়ারপোর্ট থেকে ফিরোজে পৌঁছাতে 2.5 ঘন্টার উপরে সময় লাগছে, পুরোটা সময়। তার আগে বিমানবন্দর, এইটা অবাধে তারা প্রচার করছে, যে যার ক্ষমতা অনুযায়ী লাইভ সম্প্রচার করছে। একটাই কারণ, আজকে সারা বাংলাদেশের মানুষ উন্মুখ হয়েছিল এই দৃশ্যটা দেখার জন্য।